আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরে লাঞ্চের জন্য করেছিলাম শুটকি ভর্তা। এটা আমার মেয়ের ভীষণ পছন্দ, বাট আজকে একটু ঝাল হয়ে গেছে, জানি না খেতে পারবে কিনা। আর এখানে হচ্ছে একটু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, ওর পাপার যেহেতু চচ্চড়ি ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে আমার মাছের ডিম। মাছের ডিমটা আমার খুব ভালো লাগে। আমি মাছের ডিমটা ভেজে পিস পিস করে কেটে তারপর মাছের ডিমটা ভুনা করেছি। তো এগুলো হচ্ছে দুপুরে খাবো। আর ওর পাপা বললো যে রাতে তুমি একটু ওই যে পোলার চালের যে বউয়া খিচুড়ি না কি যেন বলে না, তো যাই হোক ওটা বললো যে ওটা একটু করিও, ওটা খাবো। তো বললাম ঠিক আছে, রাতের বেলা ওটা করে ফেলবো। আর আজকে আজকে আমি অনেক কাজ করে ফেলেছিলাম। আজকে অনেক জিরা, তারপর হচ্ছে ধনিয়া, এগুলো সব ভেজে দিয়েছে, ওর পাপা গ্রাইন্ডার করে দিয়েছে। তো সেও আজকে অনেক কাজ করেছে। আর ছেলেটার শরীরটা একদমই ভালো না, আমার ছেলের শরীর খুবই খারাপ, কানের ব্যথা। তো এখন ওকে আমি ওষুধ দিচ্ছি, দেখা যাক কী হয়। তো এখন যেহেতু সন্ধে হয়ে আসছে, তো আমি এখন একটু চা খাবো। এই চা আমি এটাতে তুলে দিয়েছি, চা খাবো। আমার মেয়ে বলছে ও চা করে দেবে। তো এই যে চা খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি, যেহেতু আমার মুড়ি চিরা ভীষণ পছন্দ। আমার যদি ঘরে মুড়ি চিরা থাকে আমার মনে হয় না আমার অনেক কিছু আছে। তো ওর পাপা চিরাও নিয়ে এসছে, আমি বলছি আজকে মুড়ি নিয়ে এসছে। আর হচ্ছে যে আমি একটু দেখি মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, আর একটু চানাচুর খাবো, এটা আমার ভীষণ ফেভারিট খাবার। আর আমার মেয়ে বলছে যে ও আমাকে চা বানিয়ে দেবে। বললাম ঠিক আছে চা বানাও। তো এই যে ওর প্রসেসিং চলছে, ও চা বানাবে এখন। মুড়িটা প্যাকেটে ঢালা হয়নি, যেহেতু ওরা দুই ভাই বোন নিচ্ছে খাচ্ছে, ওই কারণে মুড়িটা ঢালা হয়নি। আমার মেয়ে চা বানাবে আমার জন্য। হ্যাঁ, বেশি দুধ দিও না, বেশি দুধ আমার একদম পছন্দ না। আমি ওটা খেলে আমার মাথা যেন কেমন করে, ওই জন্য আমি বেশি দুধের চা খাই না। আর ওটা খেলে আমার কোনো উপকারও হয় না, চা খাওয়ার পরে যে একটা ভালো লাগে ওটা কাজও করে না, কেমন যেন লাগে। হ্যাঁ দাও, আর একটু দাও, বেশি চিনি দিও না। ভাইয়া খাবে, ভাইয়াকে একটু দাও। এই যে আরেকজন পুচ্চু খাবে। আমার ছেলেটার শরীরটা ভীষণ খারাপ, ওর চিনি ভীষণ পছন্দ। তো ঠোঁটে লিপস্টিক হয়ে গেছে। ওর নাকি ঠোঁটে লিপস্টিক হয়ে গেছে চিনি দিয়ে। আজকে আমার একদম ভালো লাগছে না, ভাবছিলাম একটু ঘুম আসবো, কিন্তু ঘুম আসতে পারিনি, ওই জন্য আরও ভালো লাগতেছে না। ওলে বাবা, হ্যাঁ এই তো, হ্যাঁ দেখেন আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এটাই না। আর একটু দিলে দাও, তোমরা খাবে? হ্যাঁ, একটু দাও, বেশি দিও না। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, রেখে দাও। কফি শেপ। কফি শেপ, ও বলে কফি শেপ, কথা বলে এমন এমন কথা বলবে, কফি শেপ। ও চা বানাচ্ছে, কফি শেপ হয়ে গেছে। এই যে চা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব মজা হয়ে গেছে চাটা। একটু ভালো করে নিয়ে নাড়তে হবে, কাঁটা চামচ দিয়ে যেহেতু করছে। তো আমি চা খাবো, আর এই টয়টাকে দেখলাম। এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট ভীষণ। ওর বোনকে এটা ধরতে দেয় না। এটা আমার বড় ভাই হচ্ছে সৌদি আরবে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসছে, হজের জন্য গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসছে। তো এটা আমার ছেলের খুবই পছন্দ। ও সারাদিন কোলে নিয়ে থাকবে, এটাকে খাওয়াবে, তারপরে হচ্ছে এটাকে গাড়িতে করে ঘুরাবে, অনেক কিছু করে এটার সাথে। ওই যেটা আম দেখাচ্ছে, আমটা নিয়ে ও খেলা করে। দাও, এই যে এটা আপনি ওই যে ওর র্যাবিটটাও নিয়ে নিছে। তো আমরা চাটা খাই। এই যে আমি চা নিয়ে বসছি, চা মুড়ি আর চানাচুরটা আমি খাবো, বাবু বলছে বাবুও খাবে। এই দুই ভাই বোন মিলে র্যাবিটকে খাওয়াচ্ছে, বলছে র্যাবিট খাও, দুষ্টু করে ওটা। আর আমার ছেলে ইয়ে করে, ও দেখেন মুড়ি আর চানাচুর খাচ্ছে র্যাবিটটাকে, ওটা বলে খেতে পারে। যে দুজন ধরে ধরে খাচ্ছে, আর আমার ছেলে মন করছে যেন ও বুঝাচ্ছে যে ও আসলেই খাচ্ছে। তো এই যে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, পানি ঢেলে দেবে বলছে। আমি পানি ঢালতে এসেছি, বলে আম্মু তোমার ঢালতে হবে না, আমি ঢালি। এই যে ঢালতে পারছে না, চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আস্তে করে ঢালবে, আস্তে, পানি ফেলো না। এই দেখেন ও পানি ঢালছে। এই যে খুব কাজ, এত কাজ। এই যে দেখেন নিচে আমার কত কাজ বাড়া দিল, সম্পূর্ণটুকু পানি ফেলে দিল। ও আমার অনেক কাজ করে দিচ্ছে। আমি পানি ঢালবো, ওর পানি ঢালছে। নাও না, মুছে দিচ্ছি।
দেখেন এরকম কাজ কয়জনে করতে পারে, আমার মেয়ে করতে পারে। মাঝে মাঝে কাজ করে ভালো, আবার মাঝে মাঝে যদি কিছু একটা করতে দেই মানে এত সুন্দরভাবে এলোমেলো করবে ওই জিনিসটা। আবার পানি ফেলবে রে, এবার ওপাশ দিয়ে ফেলবে মনে হয়, এই যে ওপাশ দিয়ে পড়ে যাচ্ছে রে পানি। এই যে হয়ে গেছে, আর দিতে হবে না। এই যে দেখেন কাজ, মানে এত কাজ এখন আমার হয়ে গেছে। এখন আমি কাপড়গুলো ভাঁজ করব, বাবুকে পরাবো। এটা শুধু গতকাল আমি বুয়াকে দিয়ে ধুয়াইছি, শুধু গতকালের কাপড়, আমি আনতে যাইনি। পরে পাপাকে বললাম, ওর পাপা এনে দিচ্ছে। এখন এই কাপড়গুলো না আমি ভাঁজ করব, বাবুকে পরতে বসাবো। সত্যি কাজ এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে অনেকগুলো কাপড়, কিন্তু এখানে জাস্ট বিরক্ত লাগতেছে, মানে এত খারাপ লাগতেছে বুঝাইতে পারছি না। কিন্তু করার কিচ্ছু নেই, বাবুকে পড়াতে হবে। আমি এখন বাবুকে পড়তে বসাবো। ওই দেখেন আরেকজন পড়ার টেবিল বাদ দিয়ে বিছানায় নিয়ে বই নিয়ে বসছে, সে এখন বিছানায় বসে পড়বে। আমি কাপড়গুলো ভাঁজ করে তারপরে হচ্ছে এগুলো মানে ওকে পড়াবো, আর পড়ানোর ফাঁকে ফাঁকে একটু এই যে কাজটা করবো। এই দেখেন আরেকজন ভালো মানুষ মুড়ি খাচ্ছে, ও পুরো ফ্লোর মাখাইলো, এখন আবার বিছানার মধ্যে এনে ফেলে দিচ্ছে। এই দেখেন, একটা জিনিস খাবে সারাটা রুম মাখাবে, কিছুক্ষণ পর পর ঝাড়ো আর ঝাড়ো। আরেকজন চোখে আইলাইনার নিছে, তার নাকি চোখে কি গেছে। না, এখান থেকে এসে কি এই যে আমার এই জামাটা দেখেন, এই জামাটা আমি এভাবে জানি না জামাটা আমার কবে কমপ্লিট হবে। আমি এই জন্য বেশি ভারী কাজের জামাটা করি না সহজে, কারণ করতে গেলে আমার অনেকটা সময় লাগে। আর যেগুলো করি নিজের জন্য করি, বাট ওগুলো আমার সেল হয়ে যায়, ওগুলো আমি নিজের জন্য রাখতে পারি না। তো এবার ভাবছি এটা আমি কাউকে দেবো না ভারী কাজের মধ্যে, এটা যেহেতু অনেক কাজ, পুরো জামাটা এরকম, আমি এটা কাউকে দেবো না, আমি নিজের জন্যই করব। আর সেজন্য অনেক অলসতাও চলে আসছে, আর অনেক সময় লাগছে। তো এখন আমি বাবুকে পড়তে বসাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।